जन्मदिने घृत प्रदीप जालिए दीते हैं मोमबाती कखनो नय आमरा मोमबाती जालिए फू दिए निभिए देई एटा सबचेये बड़ अपराध। प्रदीप निभे गेले अमंगल हय एइजन्य जन्मदिने बाती नेबाबे ना बाती जालिए दीते हय बाती निभाय ख्रिस्टानरा এটা খ্রিস্টানদের সংস্কৃতি ইংরেজদের শেখানো আমাদের সনাতন সংস্কৃতি ঘৃত প্রদীপ জ্বালিয়ে দেবে। তোমার সন্তানের যদি 10তম জন্মদিন হয় 10টা ঘিয়ের বাতি ভগবানের চরণে জ্বালিয়ে দেবে। তোমার সন্তানের জীবন যেন প্রদীপের আলোর মতো আলোকিত হয়ে যায়। আর যদি বাতি নিভিয়ে দাও ফু দিয়ে তাহলে তোমার সন্তানের জীবন অন্ধকারময় হয়ে যাবে, অন্ধকারে চলে গেল। উপনিষদ বলছে আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাও, আমাকে মৃত্যু থেকে অমৃত লুকে নিয়ে যাও। বিবাহ বার্ষিকী যততম বিবাহ ঠিক ততটা ঘৃত প্রদীপ জ্বালিয়ে দেবে। অবশ্যই বিবাহ বার্ষিকী আর জন্মদিনে পায়েস রান্না করে ভগবানকে দেবে, এটি হলো সনাতন সংস্কৃতি। অবশ্যই পরমান্ন ভগবানকে দিয়ে সন্তানের মুখে জন্মতিথিতে দিতে হয়। আজকাল আমরা জন্মদিন করি, পার্টি করি কুলাও পুরমা দিয়ে। হায় রে সনাতনী মূর্খের একটা সীমাবদ্ধতা এমন ভাবে আমাদের আঁকড়ে ধরেছে, কেউ শাস্ত্র গ্রন্থ আদি পড়তে চায় না। বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় চেতনা হৃদয়কে এমন ভাবে আঁকড়ে ধরেছে, নিজের সম্পদকে আমরা হারাচ্ছি গ্রন্থ আদি অধ্যয়ন না করে। অহংকারে মত্ত হয়ে সংসার বিষয়নলে দিবানিশি পড়ছি, চেতনা লাভ হচ্ছে না। হিরণ্যকশিপুর অহংকারী একমাত্র তার বিনাশের কারণ ছিল। আসুন এবার গতকাল যেখানে বিশ্রাম টেনেছিলাম লীলা ভাগবতের ওই জায়গা থেকে আবার শ্রবণ করি। আমরা জানলাম হিরণ্যকশিপু ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর প্রার্থনা করলো, দিনেও যেন তার মৃত্যু না হয়। মনে আছে তো কালকের পাঠ? রাতেও যেন মৃত্যু না হয়, ঘরেও যেন মৃত্যু না হয়, বাইরেও যেন মৃত্যু না হয়, 12 মাসের মাঝে যেন তার মৃত্যু না হয়, শূন্যে যেন মৃত্যু না হয়, পাতালে যেন মৃত্যু না হয়, ভূমিতে যেন মৃত্যু না হয়। দেবতা অপ্সরা গন্ধর্ব যক্ষ দক্ষ মনুষ্য কিন্নর পশু পাখি কীট পতঙ্গ কারো দ্বারা যেন তার মৃত্যু না হয়, অস্ত্রের আঘাতে যেন তার মৃত্যু না হয়। সকল বর আদায় করলো। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে আমি অমর, এই জগৎ সংসারে আমায় কে মারবে। আমরা 5 বছরের ক্ষমতা পেয়ে দেখবেন রাজনৈতিক নেতা নেত্রীগণ কি থেকে কি করে, পা মাটিতে পড়ে না। সকল ক্ষমতার আধারকে যে উপরে বসে আছে তাকে পর্যন্ত সমীহ করে না। তাদের জন্য এই ভাগবতের হিরণ্যকশিপুর চরিত্র। আগামীকাল আমরা যার আবির্ভাব পালন করব, যাকে বধ করার জন্য ভগবান নৃসিংহ রূপে এসেছিলেন। সর্বপ্রথমেই ভগবান বিষ্ণুর যত বিগ্রহ আছে সেখান থেকে সে সরিয়ে দিল। আমাদেরও দেখবে সরকার বদল হলে নাম পরিবর্তনের হিড়িক শুরু হয়ে যায়, যে পার্টি থাকবে তার ক্ষমতা। হিরণ্যকশিপু তাই করলো। ভগবানের যত বিগ্রহ আছে সব জায়গা থেকে সরিয়ে নিজের বিগ্রহ সেই জায়গায় বসিয়ে দিল। সবাইকে জোর প্রয়োগ করলো। আজ থেকে কেউ ওম নমঃ ভগবতে বাসুদেবায় বলবে না, আজ থেকে বলবে ওম নমঃ হিরণ্যকশিপায় নমঃ। দেবতাদেরকে এই নাম জপ করাতে শুরু করলো। স্বর্গ মর্ত পাতালকে জয় করে নিল। চারিদিকে অনাচার অবিচার শুরু হয়ে গেল। পাপে তাপে ধরণী মা পর্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন, বহন করতে পারছেন না। সকল দেবতারা কেঁদে কেঁদে ভগবান শ্রীহরির সন্নিপে প্রার্থনা করছেন। সমীপে গিয়ে কেঁদে কেঁদে বলছেন একটা উপায় করুন। ধরণী মা গাভীর রূপ ধারণ করলেন, পাপের ভার আর বহন করতে পারছেন না। ধরণী মা সব বহন করতে পারেন, পাপীর অসুরের বিষাক্ত নিঃশ্বাস সহ্য করতে পারেন না। এই যে দেখবেন আপনাদের নাম যজ্ঞ শুধু নয়, সব নাম যজ্ঞে দেখবে একজনকে রঘুনন্দন বানানো হয়। নামটা নিশ্চয়ই আপনারা জানেন। রঘুনন্দন মানে যার মাথা থেকে দধির ভাণ্ড ফেলা হয়।
অথচ এই রঘুনন্দন সম্পর্কে অনেকেই জানেন না। কে রঘুনন্দন, কেন রঘুনন্দন হতে হয়? রঘুনন্দন সংকীর্তন যজ্ঞের পিতা, গৌর হরির অপ্রাকৃত প্রসাদ পুত্র। ওই মস্তক থেকে দধির ভাণ্ড যখন ফেলা হয় ভূমিতে, আমরা কে কার আগে দধি নিয়ে কারাকারি করি, কিন্তু সর্বপ্রথম এই দধির অধিকার ধরণী মা। ধরণী মা পাপী তাপে ক্লিষ্ট হয়ে উত্তাপ সহ্য করতে পারেন না পাপী, তাই প্রার্থনা করেছেন ভগবানের কাছে সুশীতল প্রেম দধি তিনি পান করবেন, তার গায়ের জ্বালা দূর হবে। সর্বপ্রথম ওই দধি ধরণীতে দেয়া হয় মাটিতে, তারপর ভক্তরা ওই প্রেম দধিতে গোড়াগড়ি দেয়। ওই ধরণী মা সহ্য করতে পারলেন না এই পাপের ভার, ভগবানের সমীপে গিয়ে প্রার্থনা নিবেদন করছেন। ভগবান তখন তাদেরকে আশ্বস্ত করলেন, আমি হিরণ্যকশিপুকে অবশ্যই আমি দমন করব, তবে আমি তার ঘরে তার বিপাক্ষিক এক শক্তিকে প্রেরণ করব। এই বিপাক্ষিক শক্তি হলেন প্রহ্লাদ মহারাজ। কারণ বিপক্ষ ছাড়া তো খেলা জমে না, খেলতে গেলে তো দুটো পক্ষ দরকার, বিপক্ষ ছাড়া খেলা জমে না। তাই হিরণ্যকশিপুর বিপাক্ষিক শক্তি প্রহ্লাদকে পাঠালেন। ধর্মের পক্ষ, হিরণ্যকশিপু হচ্ছে অধর্মের পক্ষ। ধর্মের পক্ষই সর্বদা বিজয়ী হয়। প্রহ্লাদকে পাঠালেন। কিভাবে পাঠালেন? সেদিন বলেছিলাম অসুরের রজ বীর্যে প্রহ্লাদের জন্ম, কিন্তু প্রহ্লাদ হরিভক্ত কি করে হলেন? একমাত্র মায়ের কারণে। প্রহ্লাদের মায়ের নাম কয়াদু। কয়াদু যখন গর্ভবতী, দেবরাজ ইন্দ্র তখন কয়াদুকে হরণ করে রথে নিয়ে চলে যাচ্ছেন। হিরণ্যকশিপু তখন সাধনায় রত, শক্তি অর্জন করছে দেবতাদেরকে শায়েস্তা করার জন্য। ইন্দ্র বলছেন অসুরের ঘরে তো অসুরই হবে, অসুর তো দেবতাদের শত্রু, তাই গর্বে ওর যে সন্তান আসবে তাকে আমরা মেরে ফেলবো, নতুবা আরেকটা শত্রু আমাদের বাড়বে। তাই গর্ভবতী হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুকে রথে করে হরণ করে নিয়ে যাচ্ছে ইন্দ্র। দেবর্ষি নারদ তখন সেখানে এলেন। ছি 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 ইন্দ্র, তুমি দেবতার রাজা হয়ে পর স্ত্রীকে তুমি হরণ করে নিয়ে যাচ্ছ। ইন্দ্র বলছেন ক্ষমা করবেন দেবর্ষি, আমি কোনো খারাপ চিন্তায় আমি এই রমণীকে হরণ করছি না, ওর সন্তান শত্রুই হবে, কাজেই পৃথিবীতে আসার আগেই তাকে বধ করব। শত্রুতা থাকলে হিরণ্যকশিপুর সঙ্গে আছে অনাগত সন্তান তো নিষ্পাপ, সে কি করে তোমার শত্রু? তাকে তুমি কেন বধ করবে?